এই যে দেখেন, এই যে এটা এখানে একটু কালার হওয়া বাকি আছে, এখানে কিন্তু কোনো ধরনের কালার স্প্রে করা নাই। আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছি সকলকে, যারা বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার করছেন, ব্যবহার করে সেই ফলে যখন কালার হচ্ছে না, আপনারা যখন চিন্তা করছেন যে ইন্ডিয়াতে এক ধরনের কালার স্প্রে পাওয়া যায়, যেটা ফলের মধ্যে স্প্রে করলে ফলটা পরিপূর্ণ লাল হয়ে যায়, তাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 5 দিন পর আজকে বাসায় এসেছি। গত ভিডিওতে বলেছিলাম যে আমি জরুরি কিছু কাজে বা ব্যক্তিগত কিছু কেনাকাটার জন্য ইন্ডিয়া যাচ্ছি, তো গিয়েছিলাম, আজকে বাসায় এলাম, মাঝখানে কিছু অভিজ্ঞতা গ্রহণ করলাম। সবার একটা প্রশ্ন ছিল, ভিয়েতনাম রেড বা দেশি যে ভ্যারাইটিটা আছে বা বাড়ি ওয়ান যে ভ্যারাইটিটা আছে সেটার ফল কোনো মতেই বড় হচ্ছে না। তো এই বিষয়ে কথাবার্তা বলেছি, বলার পর একটা ওষুধ হাতে পেয়েছি বলতে সেখান থেকে সংগ্রহ করেছি, কিন্তু সেটা নিয়ে আসতে পারিনি, তাদেরকে বলেছি পাঠানোর জন্য। তো আমি সেটা ব্যবহার করব, ব্যবহার করার পর তার রেজাল্টটা দেখব, তারপর আপনাদেরকে সেটা জানাবো কীভাবে ব্যবহার করবেন, কোন কোন জিনিসগুলো ব্যবহার করলে সেই ওষুধটা আপনারা তৈরি করতে পারবেন, সেই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। তবে অবশ্যই আমি গত পর্বে বলেছিলাম বা গত ভিডিওতে বলেছি, আমি যেটা করব সেটা সামনাসামনি কখনোই কাউকে দেখাবো না, কারণ এতে আপনারাই আমাকে নিষেধ করছেন যে অনেক ভোক্তা এই ভিডিওগুলো দেখছে, দেখার পর তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। আসলে দেখেন, আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, মানে বর্তমানে করছি, গত বছরের হিসাব বাদ, যখন যেমন চল ছিল তখন সেভাবে আমরা চলছি। গত বছর টনিক, প্লানোফিক্স, ক্রপস কেয়ার ব্যবহার করা হয়েছে, আমরা ব্যবহার করেছি, সেই সম্পর্কে কিন্তু ভিডিও দিয়েছি। কিন্তু এবছর কিন্তু আমি টনিক, প্লানোফিক্স, ক্রপস কেয়ার এগুলো নিয়ে কোনো ভিডিও আমি কিন্তু এখন আপলোড দেইনি। আর অনেকে আমাকে ফোন করে ক্রপস কেয়ার দেওয়ার পরিমাণটা জানতে চাচ্ছেন, আমি তাদেরকে একটু অনুরোধ করে বলতে চাচ্ছি, আপনি যে ভিডিওটা দেখছেন, কারণ এই বছর আমি ক্রপস কেয়ার, টনিক, প্লানোফিক্স এইসব নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি। গত বছরের ভিডিও দেখে আপনি ফোন দিচ্ছেন বা আপনি কিন্তু সেটা ক্রয় করছেন। ক্রপস কেয়ার, প্লানোফিক্স, টনিক যদি আপনি বাগানে প্রয়োগ করেন ফলের উপরে, তাহলে কিন্তু সেটা কালার আসবে না। তো আপনাদেরকে যেটা বলেছিলাম, থাইরয়েড বা রেড ভেলভেট বা হাইব্রিড জাতের বাগান যাদের আছে, তারা যে সাইজ নিয়ে একটু হতাশ আছেন, আমি বলেছিলাম যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার পর আমরা মোটামুটি ফলের একটা সাইজ পেয়েছি এবং ফলটা একটু লেটেও পেয়েছি এবং কালারটাও কিন্তু আমরা সম্পূর্ণ পাচ্ছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি এটার থেকে আপনারা ধারণাটা পাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কল করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। আর ছোট্ট একটা কথা বলতে চাচ্ছি, যারা আমার বাড়ির আশেপাশে আছেন বা আমার এলাকার আশেপাশে আছেন, আমার পরিচিত ব্যক্তিজন, চৌগাছা হোক বা চুয়াডাঙ্গা হোক বা এখানে আশেপাশে যারা আছেন, গণনাথপুর নতুন বাজার সবাই চেনেন, সেখানে আমার একটা আড়ট রয়েছে। আমি চাই আপনাদের ফলগুলো আমার আড়টে আসুক, আর অবশ্যই সামনাসামনি এসে দেখা করবেন, পরামর্শ গ্রহণ করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিতে পারবো, লিখে দিতে পারবো। অনেক সময় ফোন দিয়ে আমি যেটা বলি সেটা আপনারা নোট করতে ভুলে যান, পরবর্তীতে আবার ফোন দেন। আরেকটা কথা, দেখেন, ড্রাগনটাকে কিন্তু আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, আর টিকিয়ে রাখতে হলে লাল সবুজ ড্রাগন বাজারে কিন্তু আনা যাবে না। আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় লাল সবুজ ড্রাগন আছে, আমাদের বাজারেই আছে, অনেক আড়টে সেটা বিক্রি হচ্ছে। ড্রাগন যদি টিকাতে হয়, প্রথমেই লাল সবুজ ফলটা ত্যাগ করতে হবে, কারণ হচ্ছে যদি লাল সবুজ ফলটা বাজারে ভালোভাবে বিক্রি হয় তাহলে কিন্তু সবাই সেদিকে ঝুঁকে পড়বে। কারণ হচ্ছে আমার 1 বিঘা বাগান আছে, সেখানে আমি ধরুন যেটা স্প্রে করলাম, ফলটা বড় করলাম, কিন্তু ফলের পরিপূর্ণ কালার পেলাম না। কিন্তু আপনার তুলনায় আপনি ধরেন ন্যাচারালি পাওয়ার ট্যাবলেট যেগুলো আছে বা এই সিলেটের জিঙ্ক, বোরন যেগুলো আছে সেগুলো ব্যবহার করছেন, করার পর আপনি ফলের সাইজটা কিন্তু তুলনামূলক তেমন পাচ্ছেন না। আবার আপনার ফলটা উঠছে সবার ফলে একসাথে, কিন্তু আমারটা উঠছে একটু লেটে। আমি আপনার থেকে দামটা ভালো পাচ্ছি, ওজনও কিন্তু আমার একটু বেশি হচ্ছে। যখন এটা আপনার সাথে 1বার 2বার হবে আপনি সহ্য করে নেবেন, কিন্তু যখন বারবার হবে তখন আপনি এটা চিন্তা করবেন, সে দিচ্ছে সমস্যা হচ্ছে না, তাহলে আমি দিলে সমস্যাটা কোথায়। হ্যাঁ, এইটা যখন সবাই আমরা চিন্তা করব, চিন্তা করার পর যখন সবাই একই পথে হাঁটবো, তখন কিন্তু ড্রাগনটা হারিয়ে যাবে। আর ড্রাগনটা যে কত মানুষের স্বপ্ন, এটার মধ্যে যে কত মানুষের ইনভেস্ট রয়েছে, তার সর্বস্ব এর মধ্যে রয়েছে, এটা এই ধরনের মানুষ অনেক রয়েছে। কারণ আমি সারা বাংলাদেশে কাজ করি টুকটাক আপনাদের দোয়ায়, সেটা কিন্তু আমি বুঝি। তো যাদের আছে তাদের গেলে সমস্যা নাই, কিন্তু যাদের এতটুকু ছিল, এতটুকু এই ড্রাগনের মধ্যে ইনভেস্ট করা এবং আরও এতটুকু ঋণ গ্রহণ করে বা কারো কাছ থেকে ধার দেনা করে সেটা সংগ্রহ করা, তাদের জন্য কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য আমরা চেষ্টা করব সবসময় ড্রাগনটাকে কীভাবে টিকিয়ে রাখা যায় সেই পদ্ধতি অবলম্বন করার জন্য। আর এটাতে লাল সবুজ ড্রাগন বিষয়ে উপজেলা অফিসে গিয়েছিলাম, জেলা কৃষি অফিসে গিয়েছিলাম, উপজেলা কৃষি অফিসে গিয়েছিলাম, তারা এসেছিল, বাজার তদারকি করেছিল, কিন্তু তারপরেও এখানে কোনো ফল আমি দেখতে পাচ্ছি না। একটা আইনগত যে ব্যবস্থা কঠোরভাবে নেবে, তারা আসছে, পর্যবেক্ষণ করছে, চলে যাচ্ছে, কোনো জরিমানা বা এরকম কোনো কিছু ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করে, কারণ ড্রাগনের উপর কিন্তু অনেক তরুণ উদ্যোক্তা নির্ভরশীল হয়ে আছে।
আর যদি ড্রাগনটা ধ্বংস হয়ে যায় তাহলে সেই তরুণগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। আর যখন সর্বস্ব হারিয়ে কোনো তরুণ পথে বসবে তখন কিন্তু সে অন্য কোনো পথ বেছে নেবে, কারণ তার উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা কিন্তু থাকবে না। তো সেই জন্য আইনগতভাবে যারা উপর মহলে আছেন আমি তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, লাল সবুজ ফল যেখানে বিক্রি হয় সেখানে বিক্রি বন্ধ করুন। যারা উৎপাদন করে তাদের দিকে আপনারা রুখে দাঁড়ান বা তাদেরকে জরিমানা করার চেষ্টা করেন। তো এখন আমরা ফল দেখাবো, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইরয়েড বা রেড ভেলভেটের যে ফলটা আছে। আমি বলেছিলাম ফল একটু বড় হবে, কালার হবে, একটু লেট হবে। দেখেন এটা যদি কোনো কিছু ব্যবহার না করা হতো তাহলে কিন্তু এটা এতদিনে পেকে যেত, কারণ যাদের বাগান আছে তারা জানেন ফলগুলো কোন সময় পাকে। দেখেন এটা কিন্তু পরিপূর্ণ কালার এখনও হয়নি। এবার অনেকের চিন্তা আছে মাথায় যে আসলে পরিপূর্ণ কালার হবে কিনা। আমি যদি আরেকটা ফল দেখাই, দেখতে পাচ্ছেন এই ফলটা দেখেন, এটা প্রায় 95% কালার কিন্তু হয়ে গেছে, শুধু এতটুকু বাকি আছে, যে এতটুকু বাকি আছে। এটা 2 দিন রাখলে কিন্তু পরিপূর্ণ কালার হয়ে যাবে, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই। এই যে দেখেন এই ফলটা দেখেন, উপরে কালার হয়ে গেছে, নিচেও প্রায় হয়ে গেছে। এটা কিন্তু ধরেন 90% হয়েছে, 10% রয়েছে। এটা 2-3 দিন রাখলে কিন্তু কালার হয়ে যাবে। একটু এদিকে যাও সাজ্জাদ, দেখি। আবার এই যে দেখেন এই ফলটা দেখেন, এটা কিন্তু 100% কালার কিন্তু হয়ে গেছে। দেখেন ফলটার সাইজ দেখেন, এই দেখেন প্রায় 300 গ্রাম মতো হবে। এবার যদি এদিকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন এই ফলটা, এটা একটু কালার হওয়া বাকি আছে। এবার এটা দেখেন, এটা একটুখানি বাকি আছে। যদি এগুলো 2-3 দিন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণরূপে কালার চলে আসবে। যদি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে এটা এখানে একটু কালার হওয়া বাকি আছে, এখানে কিন্তু কোনো ধরনের কালার স্প্রে করা নাই। আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছি সকলকে, যারা বিভিন্ন ধরনের পিজার ব্যবহার করছেন, ব্যবহার করে সেই ফলে যখন কালার হচ্ছে না, আপনারা যখন চিন্তা করছেন যে ইন্ডিয়াতে এক ধরনের কালার স্প্রে পাওয়া যায় যেটা ফলের মধ্যে স্প্রে করলে ফলটা পরিপূর্ণ লাল হয়ে যায়, তাদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে যদি লাল সবুজ ফল বাজারে আসে, যদি সেখানে প্রশাসন হাজির হয়, লাল সবুজ ফল দেখলে যে কয় টাকা জরিমানা হবে, যদি কালার মারা ফল দেখা হয় তাহলে কিন্তু তার থেকে বেশি জরিমানা হবে। সেই জন্য আপনারা কালার মারা থেকে বিরত থাকবেন। এটা দেখেন, এটা 100% কালার, আর সাইজগুলো দেখতে পাচ্ছেন। যেটা বলছিলাম, আপনার বাগানের ফলের সাইজ কিন্তু আপনার উপর ডিপেন্ড করে। সৃষ্টিকর্তা তো অবশ্যই দিবে, আপনারও কিছু পরিচর্যা এবং প্রয়োগের মাত্রা রয়েছে, সেটা অবশ্যই জেনে বুঝে দিবেন। যদি এই বিষয়ে জানার থাকে আমাকে কল করতে পারেন। আর এই সময় গাছে প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়, আমরা চেষ্টা করব গাছে যেন কখনোই খাবারের ঘাটতি না হয়। তো দেখেন প্রত্যেকটা ফল দেখানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা ফল বাগানে দেখানো সম্ভব না। এই দেখেন এই ফলগুলো দেখেন, প্রত্যেকটা কিন্তু প্রায় 300-350 গ্রাম মতো আছে। যে এটা দেখেন, এখানে একটা ফল রয়েছে, কাটার জন্য দিতে পারছি না। এই যে কি সুন্দর কালার হয়ে গেছে, আর এগুলো কিন্তু ন্যাচারালি কালার চলে আসবে। এই যে দেখেন এই ফলগুলো দেখেন, এই যে। তো আপনাকে এমন ফল করতে হলে অবশ্যই আমার গাইডলাইন মেনে চলতে হবে। আর একটা জিনিস দেখি যে অনেক ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট যারা তৈরি করে তাদেরকে নিয়ে অনেক নেগেটিভ মন্তব্য আছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই 2-3 বছর মানে ব্যবসার পেছনে বা অনলাইন ভিডিওর মাধ্যমে যে ভিডিওগুলো করি আমি, এখনও পর্যন্ত কোনো নেগেটিভ কোনো কমেন্ট বা কোনো পোস্ট আসেনি। এটা আপনাদের দ্বারা সার্থক হয়েছে। আমি চেষ্টা করি সবসময় সময় উপযোগী ভিডিও দেওয়ার জন্য, সঠিক কথা বলার জন্য। আমার কথা হচ্ছে এতে কার খারাপ হলো ভালো হলো এটা আমার দেখার বিষয় না, যেটা সঠিক সেটা আমি বলবো। আর যেহেতু আমি আজকে এখানে আমি যে পর্যায়ে আছি, এই পর্যায়ে কিন্তু শুধু ড্রাগন দিয়ে আমি আছি। তো আমি চাই না ড্রাগনটা কখনোই ধ্বংস হোক, আমি চাই সবসময় ড্রাগনটাকে টিকিয়ে রাখার জন্য। এবং আমি মোটামুটি পার্সোনালি রপ্তানি নিয়েও কাজ করছি, কথাবার্তা বলছি। যদি সেটা সফল হয় আপনাদেরকে জানাবো, আপনারাও চাইলে রপ্তানি করতে পারবেন। আর যদি একবার রপ্তানি হওয়া শুরু হয় ড্রাগন ফলটা, তাহলে কিন্তু আমাদেরকে আর পিছনে ফিরে থাকাতে হবে না। তো সেই জন্য সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এটা নিয়ে আরও ভালো কিছু করতে পারি, আরও ভালো কিছু অ্যানালাইসিস করে আপনাদেরকে উপহার দিতে পারি, সে প্রত্যাশা রাখবেন। আর এই ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড দিয়ে থাকি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ড্রাগন বিষয়ে সব ধরনের ভিডিও আমি আপলোড দিয়ে থাকি। যাদের ভিয়েতনামি রেড আছে বা বাড়ি 1 আছে তাদের কোনো চিন্তার বিষয় না, আমি আগে পরীক্ষাটা করে দেখি ফলের সাইজ কেমন হয়, কালার কেমন হয়, সব কিছু ঠিকঠাক থাকলে সেটা নিয়ে আমি ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি। তো যেহেতু ইন্ডিয়াতে ছিলাম, আসার পরে মনে হলো একটা ভিডিও করা উচিত, সেজন্য করলাম। সকলে সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য সকলে দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রাগন ভিলেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।